রহিম আজকে আমরা পড়ব আত-তানবীর ফি উসুল তাফসীরের 25 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 25 নম্বর পৃষ্ঠা। আসো। আল ফাসলুর রাবি ফিল আকসাম। আল ফাসলুর রাবি ফিল আকসাম। আল ফাসলু ফসল এই পরিচ্ছেদ, আর রাবি চতুর্থ পরিচ্ছেদ, ফিল আকসামি এমন কতিপয় প্রকারের মধ্যে, আল্লাতি তারজিউ যে প্রকারগুলো ফিরে যাবে, ইলাল আলফাজি ওই শব্দের দিকে, ওয়াল মাআনি ওই অর্থের দিকে, আল মুতাআল্লাকাতি যে অর্থ এবং যে শব্দগুলো সম্পর্কিত, বিল আহকামে কার সাথে, হুকুমের সাথে। চতুর্থ অধ্যায়ের মধ্যে এমন কতগুলো প্রকার নিয়ে কি থাকবে, আলোচনা থাকবে, যেগুলা ফিরে যাবে ওই শব্দ এবং ওই অর্থের দিকে, যে শব্দ এবং যে অর্থ হুকুমের সাথে সম্পর্কিত। বলো, যে সত্য এবং যে অর্থ, যে শব্দ এবং যে অর্থ হুকুমের সাথে সম্পর্কিত, সেরকম বিষয়ের দিকে কি করবে, ফিরে যাবে। আর ওয়াযালিকা সিত্তাতু ওয়া ইশরুন, আর ওটা হচ্ছে 26 প্রকার। কয় প্রকার? 26 প্রকার। ওই যে উসুলুস শাসে আর কি কি উসুলুস শাসে আগা করা সব ঢুকাই দিছে এখানে। কেমন? 26 প্রকার। কয় প্রকার এটা? 26 প্রকার। আল আউয়ালু প্রথমটা হচ্ছে আল আমু, আম। প্রথম হচ্ছে কি রে? আম। মানে আম কি? মানে আম হলো মা উদিয়া, যাকে বানানো হয়েছে, লে কাসিরিন বেশিকে বোঝানোর জন্য। বলো, যাকে গঠন করা হয়েছে বেশিকে বোঝানোর জন্য। না, যাকে বানানো হয়েছে বেশিকে বোঝানোর জন্য, মানে বেশিকে বোঝানোর উদ্দেশ্যে যাকে বানানো হয়েছে। কেমন? তো বলে কেমন বেশি? বলে গয়রে মাহসুরিন, সীমাহীন, সীমাবদ্ধতার বাইরে, সীমা ছাড়া। মাহসুর মানে কি? সীমাবদ্ধতা না? তাহলে গয়রে মাহসুর মানে সীমাহীন। সীমাহীন বেশির জন্য কি করা হয়েছে, যাকে বানানো হয়েছে। আম মানে কি? যা বলবে তার গুড়াজাত। টিস্যু বললে টিস্যু বসুন্ধরা, ফ্রেশ, হক্কানি, যত টিস্যু আছে সব ঢুকাই যাবে। মোবাইল বললে স্যামসাং, স্যাম্পনি, দুনিয়াতে যত মোবাইল আছে সবাইকে ঢুকাই ফেলবে। কেমন? এখানে স্যামসাং খাস করা যাবে না। কথা বুঝাচ্ছে? তাহলে আম হচ্ছে যাকে বানানো হয়েছে, লিকাসিরিন গয়রে মাহসুরিন, অনেক সংখ্যকের জন্য। আর এই অবস্থায় গয়রে মাহসুর, সেটা কি হবে না? সীমাবদ্ধ নয়। ওই আরিফে ডাক দিতে মনে করছে, ছুটি হয়নি। গয়রে মাহসুরিন কি রে? সীমাবদ্ধ নয়। মুস্তাগরিকিন যেটা অন্তর্ভুক্ত করবে, লি জামিই সকল বিষয়কে, মা যা ইয়াসলুহু কি হয়, সামঞ্জস্য হয়, যথাযথ হয়, লাহু তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে, এই তার ক্ষেত্রে যা কি হয়, সামঞ্জস্য হয়। তার ক্ষেত্রে মানে আমের জন্য, মানে আমের সাথে যাই সাল মিলবে সবগুলোকে অন্তর্ভুক্ত করবে। বলো, মুস্তাগরিকিন অর্থ কি? অন্তর্ভুক্ত করবে। ইস্তাগরাকা, ইস্তাগরিকু প্রত্যেকটিকে অন্তর্ভুক্ত করবে। কোষের লি জামি সকল, মা যা ইয়াসলুহু সামঞ্জস্যপূর্ণ হয়, লাহু লিল আমি বলে আমের সাথে যাই সামঞ্জস্যপূর্ণ হওয়া শুদ্ধ, সেরকম সকল বিষয়কে কি করবে? অন্তর্ভুক্ত করবে। মানে যেটাই মিলবে তার সাথে সবগুলাকে কি করে ফেলবে? অন্তর্ভুক্ত। অর্থাৎ নির্দিষ্ট কাউকে কি করা যাবে না, খাস করা। আম মানে কি? যারা সবাইকে নিয়ে ফেলবে, সবাইকে। আমের মধ্যে কাউকে কি নেই? বাদ মন বড় আর কি রে, মন বড় সবাইকে কি দিয়ে দে? জায়গা দিয়ে দে। কেমন? যে আসে তাকে জায়গা দে। তাহলে আম হচ্ছে যাকে বানানো হয়েছে সীমাহীন, বেশি বোঝানোর জন্য, এবং সকল এমন বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য। বলো, যে বিষয়টা আমের সাথে কি হয়? সম্পর্কিত হয়। ঠিক আছে? এবার আসো। ওয়াহুয়া, এই ওয়াহুয়া আর আম, এটা হয়তো ইম্মাল আমু আল বাকি আলা উমুমিহি। এবার আমের বিভিন্ন প্রকার বলতেছে। বলে আম হয়তো এমন হইতে হবে যে আমটা বাকি থাকবে, কেমন? আলা উমুমিহি তার উমুমিয়তের উপর। বলো, যে আমটা তার উমুমিয়তের উপরে কি থাকবে? না, যে আমটা তার উমুমিয়তের উপর, অর্থাৎ আম এটা গুড়া উমুমিয়তকে খাস ঢোকাই ফেলবে। কেমন? যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলার বাণী, কাকাউলি তাআলা আল্লাহ তাআলার বাণী, হুররিমাত আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে,
উম্মাহাতুকুম তোমাদের মাদেরকে, হয় না তোমাদের মানে মা জিনিসটা যার যার কাছে পাওয়া যাবে সব হারাম, হয় না মাটা যার যার কাছে পাওয়া যাবে, তো তোমার মা, তোমার উপরের মা, তার উপরের মা, তার উপরের মা, তার উপরের মা, এরকম মা যে দূর যাবে দূর হারাম। কথা বুঝো নাই? মা যে দূর পাওয়া যাবে সে দূর কি রে হারাম। তাহলে এটা সমস্ত উমিয়তকে ধারণ করে ফেলছে না? তাহলে আল ইম্মা লামু হয়তো আমটি এমন, আল বাকি যেটা অবশিষ্ট থাকবে আলা উমুমিহি কিসের উপর, তার উমুমিয়তের উপর থাকবে। কথা বুঝাচ্ছে? অথবা আল আমু এই আও, অথবা আল আমু আমটি এমন হবে, আল মুরাদু বিহি যে আমের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুসুস, হয় না আম দ্বারা উদ্দেশ্য কি খাস। শব্দ বলছে আম কিন্তু উদ্দেশ্য হবে কি খাস। বলো শব্দ হচ্ছে আম কিন্তু উদ্দেশ্য হবে কি খাস। যেমন কাকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ক্বাল লাহুমুন নাসু, হয় না ক্বাল লাহুমুন, নিশ্চয় মানুষেরা তাদেরকে বলল, ইন্নান নাসা নিশ্চয় মানুষেরা কদ জামাউ একত্রিত হয়েছে, লাকুম তোমাদের জন্য, তোমাদেরকে এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা সবাই কি হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে, হয় না তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আন-নাসু প্রথম যা থেকে বলছে সেটা হচ্ছে নাইম ইবনে মাসউদ আল আশজাইর ক্ষেত্রে পতিত হয়েছে। ওই যখন যুদ্ধ সংঘটিত হচ্ছে উহুদের যুদ্ধ, তখন মুসলমানদেরকে কুরাইশটা দল লাগানোর জন্য নাইম ইবনে মাসউদকে পাঠাইছে। নাইম ইবনে মাসউদ বলতেছে, হে মুসলমান তোমরা কোথায় যাচ্ছ? কুরাইশটা যে হারে তোমাদের জন্য সবাই কি হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে, এখানে তোমাদের জিতার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এ কথা বলার মাধ্যমে মুসলমানদের ইমানের শক্তি কমে যায় নাই, বরং ইমানের শক্তি আরো কি হয়ে গেছে বলছে। কিন্তু ইমানের কাদেরকে কি লাগানোর জন্য? মুসলমানদেরকে ভয় লাগানোর জন্য বলছে। কে? আল আশজাই, সে বলছে কথাটা এমন মুসলমানদেরকে একটা ভয় লাগাই দেওয়ার জন্য, কিন্তু মুসলমান আরো ভয় না পেয়ে তাদের ইমান আরো গিয়ে গেছে, পারে গেছে। কথা বোঝাচ্ছে? তো এখানে ক্বাল লাহুমুন নাসু, এখানে আন-নাস দ্বারা সকল মানুষকে বোঝাচ্ছে না কি রে? এমনি আয়াতের অর্থ কি? লোকেরা তাদেরকে উদ্দেশ্য করে বলল, ইন্নান নাসা লোক সকল কদ জামাউ একত্রিত হয়েছে, লাকুম তোমাদের জন্য। তাহলে এখানে লোকেরা বলল, লোকেরার মধ্যে উদ্দেশ্য হচ্ছে কয়জন? একজন, শুধু নাইম ইবনে মাসউদ। আমরা অনেক সময় না ওয়া তোমার ব্যাপারে যে যে কথাগুলো নড়ছে, মানুষের যে কথাগুলো বলতেছে, এমন তো মানুষের যে কথাগুলো বলতেছে, মানে আমাকে একজন এসে বলতেছে, ওই যে আমি যখন জুমা মসজিদে ছিলাম, মৌলবী একটা এসে বলতেছে আর কি, বলতেছে সবাই তো আপনার নামে সমালোচনা করতেছে, কেন? আপনি খুতবা থেকে ওয়াজ করেন না। উনি বলার সময় কি বলছে? সবাই আপনার নামে কি করতেছে? সমালোচনা করতেছে। তাই বলতে সবাই মানে কি আপনি? না, সবাই মানে সবাই। সবাই তো খুতবা বোঝে না। আমি কি খুতবা থেকে ওয়াজ করতেছি না খুতবার বাইর থেকে ওয়াজ করতেছি? সবাই তো এটা বুঝে না। আপনি আলেম মানুষ, আপনি বুঝতেছেন। তো সবাই মানে কি আপনি? কি আপনি সমালোচনা করতেছেন? তাহলে তিনি বলছে কি সবাই, সবাই মানে উমুম। কিন্তু এখানে সবাই বলে কি উমুম নাকি খাস? বুঝছো? বলে সবাই তোমার বিষয়ে কথা বলতেছে, সবাই বলতেছে না, কথা বলতেছে যে বলতেছে কেমন ইতে বলে বলে বেড়াচ্ছে মানুষের নিকট। তাইলে এখানে শব্দ ব্যবহার করছে আম, বলো শব্দ ব্যবহার করছে, কিন্তু মোরাদ হচ্ছে খাস। তো এখানে কোরআনের মধ্যে শব্দ ব্যবহৃত হয়েছে আম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি খাস। কথা বুঝছো? তাহলে এখানে আম বলে খাস মোরাদ বলো, আম বলে খাস মোরাদ। ঠিক আছে, দেখো আবিল আমু অথবা এমন আম, আল মাখসুসু মিনহু তার থেকে কিছু অংশ খাস করা হয়েছে, হয় না? এমন আম যার থেকে কিছু অংশ, ওই আম খুসা মিনহুল বাস হচ্ছে না? আম খুসা মিনহুল বাস, আম লাম ইয়াখুসা আনহুল বাস, যার থেকে কিছু অংশ খাস করা হবে, যার থেকে কিছু অংশকে খাস করা হবে না। তাহলে আম তিনটা,
একটা হলো আম আমের উপর থাকবে, জাম হবে না, কাঁঠাল হবে না। আম কিসের উপর থাকবে? আমের উপর থাকবে। আম আমের উপর থাকবে, এটা একটা। দুই, আম কোনো সময় জাম হয়ে যাবে। কেমন? আম কোনো সময় কি হয়ে যাবে? সেটা হচ্ছে খাস। কেমন? আবার আম কিছু সময় রুফালি আম হয়ে যাবে, এটা হচ্ছে আম খুস্তা মিনুল বাস। আমের মধ্যে আবার একটা জাত হয়ে গেছে না, রুপালি, তারপরে শিমালি, আরও কিছু তো আছে আর কি। তুমি যখন রুপালি বলে ফেলছো তাহলে শিমালি বাদ, তুমি যখন শিমালি বলে ফেলছো তাহলে যমুনা বাদ। কেমন? তাহলে একটা খাস করে ফেলছো না আমার থেকে, এটা হচ্ছে আম খুস্তা মিনুল বাস। এবার আসো, তাহলে আউল আমু অথবা আম এমন হবে আল মাখসুসু মিন্নু, তার থেকে কিছু অংশকে কি করা হবে? খাস করা হবে। ওয়াহুয়া কাসিরুন ফিল কোরআন, বলে এই ধরনের আম কোরআনের মধ্যে অনেক আছে। এই ধরনের আম কোরআনের মধ্যে কি আছে? অনেক আছে। কাসিরুন অনেক, ফিল কোরআন কা তাখসিসি কওলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী ওয়াল মুতাল্লাকাতু, না ওয়াল তালাক প্রাপ্তা রমণীগণ ইয়াতারাব্বাসনা, নিজেদেরকে আবদ্ধ রাখবে, বিআনফুসিহিন্না, তাদের নিজেদেরকে কি রাখবে? আবদ্ধ রাখবে। সালাসাতা কুরুইন, কয় গুরু পর্যন্ত? এখন মনে করো একজন মহিলা হাইজে হয় না রে, একজন মহিলার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে 60 বছরে, আয়েসা হয়েছে, তো তাকে যদি তালাক দিয়ে সে কি 3 গুরু অপেক্ষা করবে? কারণ 3 গুরু মানে তো 3 হায়েস, বলো না 3 গুরু মানে কয় হায়েস, সে 3 হায়েস পর্যন্ত অপেক্ষা করবে, তো তার তো হায়েজে হয় না। হায়েস না হলে তখন কি করবে? অথবা একজন গর্ভবতী মহিলা যেদিন থেকে তার গর্ভ সংযুক্ত হয়েছে সেদিন থেকে তো তার কি হচ্ছে না, আর হায়েস হচ্ছে না, তো সে কি করবে? তো এখান থেকে কিছু অংশ হাজ হয়ে গেছে না, বাদ গেছে না। ওই মহিলা যার হায়েস বন্ধ হয়ে গেছে সেও বাদ, ওই মহিলা যার পেটে সন্তান হয়েছে সেও বাদ। তাহলে আম থেকে কিছু হাজ হয়ে গেছে কিনা, বলো না আম থেকে কিছু হাজ হয়ে গেছে কিনা। এটা হচ্ছে আম খুস্তা মিনহুল বাস, আই আল আম আল মাখসুস মিনহু। মনে করো ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্তা, যে কোনো মহিলা যাকে তুমি 3 তালাক দিছো, এখানে তালাক প্রাপ্তার ভিতরে যার হায়েস হয় না, যার হায়েস হয় এরকম কিছু আছে? যে গর্ভপাত হয়েছে, গর্ভবতী হয় না, এগুলো কিছু লেখা আছে নাকি? আল মুতাল্লাকাত বলতে যত মহিলা যে সব তালাকপ্রাপ্ত সব অন্তর্ভুক্ত। আল মুতাল্লাকাত মানে কি? যাকে তালাক দেওয়া হয়েছে, যে মহিলাগুলোকে কি দেওয়া হয়েছে, এখানে গর্ভওয়ালা হোক, গর্ভ ছাড়া হোক, হায়েজওয়ালা হোক, হায়েজ ছাড়া হোক, যাকে তালাক দেওয়া হয়েছে সে অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা, তাহলে এই ধরনের মহিলা কি করবে? অপেক্ষা করবে সালাসাতা কুরু, কুরু পর্যন্ত। তাহলে এখানে যার হায়েজ হয় না সে বাদ গেছে না, যে মহিলার গর্ভ হয়েছে সে বাদ গেছে না, বলো না বাদ গেছে না। তাহলে এখন আম থেকে কিছু কি করে ফেলছো? খাস করে ফেলছো। এটা হচ্ছে আল আম আল মাখসুসু মিনহু, ওই আম যার থেকে কিছু অংশ কি করা হয়েছে? হাজ করা হয়েছে। কথা বুঝছো এখন? বুঝতে দেখো, হুসাত মিনহু, এই আয়াত থেকে হাজ করা হয়েছে। আল হামিলু, গর্ভবতী মহিলাকে, ওয়াল আইসাতু, যে মহিলার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তাকে তোমরা কি করে ফেলছো? হাজ করে ফেলছো। কিসের মাধ্যমে? বিকৌলি তাআলা, আল্লাহ তাআলার আরেকটা আয়াতের মাধ্যমে, বাণীর মাধ্যমে। সেটা কি? ওয়াউলাতুল আহমালি আজলাহুন্না আইয়াদানা, ওয়াউলাতুল আহমালি, গর্ভওয়ালা মহিলারা, আজলাহুন্না, তাদের ইদ্যত হলো, আইয়াদানা, গর্ভপাত হওয়া পর্যন্ত, সন্তান জন্ম দেওয়া পর্যন্ত হচ্ছে তাদের ইদ্দাত। তাহলে এই আয়াতের মাধ্যমে ওই মুতাল্লাকাত থেকে খাস করে ফেলছে না, 3 গুরু থেকে বাইরে গেছে না। তাহলে এখন গর্ভবতী মহিলা কাউকে যদি তুমি 3 তালাক দাও, সেই মহিলার ইদ্যত হচ্ছে সন্তান কি থাকা পর্যন্ত, হ্যাঁ, সন্তান জন্মদান পর্যন্ত। জন্ম দিলে তালাক কি হবে? সে তোমার ইদ্যত, তার ইদ্যত কি হয়ে যাবে? শেষ। সন্তান জন্মদান পর্যন্ত সে কি থাকবে? ইদ্যতের ভিতরেই থাকবে। আর দেখো, ওয়াকাউলি তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি, বলো ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি, ওয়াল্লাহি, যারা ইয়াইসনা, মুক্ত হয়ে গেছে প্রত্যেকে, মিনাল মাহিদি, না হায়েস থেকে, যারা ওয়াল্লাহি ইয়াহিতা মিনাল ইয়াইসনা মিনাল মাহিদি, আয়াতে পড়তে পারবে কেউ? না, আচ্ছা আমি বের করতেছি, না আসতেছে না তো। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম, শুনো
সূরা তালাকের 4 নং আয়াত, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম, তোমাদের মধ্য থেকে যে সকল মহিলারা ইয়াইসনা নিরাশ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, মিনাল মাহিদি কি হায়েস, যাদের হায়েস কি হয়ে গেছে, মিন নিসাইকুম কাদের থেকে, তোমাদের মহিলাদের থেকে, ইনি তাবতুম যদি তোমরা তাদের বিষয়ে সন্দিহান হও, তাদের ইদ্যত কি হবে, কেমন এই বিষয়ে যদি তোমাদের প্রশ্ন আসে মনে, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি ফাইদ্দাতুহুন্না, এই সকল মহিলাদের ইদ্যত হলো সালাসাতু আশহুরিন, কয় মাস, 3 মাস, কয় মাস, 3 মাস, ঠিক আছে। এই সকল মহিলার ইদ্যত হচ্ছে কয় মাস, 3 মাস। তাহলে এরা বাইরে হয়ে গেছে না, এরা ওই আয়াত থেকে 3 কুরু থেকে বাইরে হয়ে গেছে না। যদি 3 কুরু পর্যন্ত অপেক্ষা হয়, এটি তো 1 কুরুই হচ্ছে না, 3 কুরু করতে হবে, খাইছে নাই, বন্ধ হয়ে গেছে, তো বন্ধ মানে 1 কুরুই দেয় নাই, তো 1 কুরু যদি না থাকে তিনি 3 কুরুর গল্প করতে পারবে, তাহলে তাকে হুকুম থেকে বের হয়ে গেছে না। তাহলে এমন আম যাকে হুকুম থেকে কি করা হয়েছে, খাস করে ফেলা হয়েছে, কথা বুঝতে পারছি, কিছু অংশ তার থেকে গিয়ে গেছে, বাইরে গেছে। তাহলে এখন একটা হচ্ছে আম আমের উপর থাকবে, একটা হচ্ছে আম থেকে বলো আম থেকে খাস হয়ে যাবে, মানে আমটা আয়াত আম থাকবে কিন্তু হুকুমটা কি হয়ে যাবে, ব্যক্তি খাস হয়ে যাবে। আর হচ্ছে আম থেকে কিছু অংশ খাস হবে, গুঁড়া খাস হবে না, কি হবে, কিছু অংশ খাস হবে। তাহলে আম কয় ধরনের, 3 ধরনের, একটা আম আমের জায়গায় থাকবে, 2 আমটা খাস হয়ে যাবে, 3 আম থেকে কিছু অংশ খাস হবে, কিছু অংশ আম থাকবে, মানে কিছু অংশ আম কিছু অংশ খাস। এতটুকু বুঝছো? আসানি দ্বিতীয় নম্বর হলো আল খাসু, কি রে এই দ্বিতীয় নম্বর কি রে, খাস, দ্বিতীয় নম্বর কি খাস। তো এখানে আমের আলোচনা আগে আনছে কেন, আগে সবাইকে অন্তর্ভুক্ত করে ফেলছে। জামে সংজ্ঞা দেওয়ার একটা নিয়ম আছে, জামে মানে হইতে হবে, জামে মানে বুঝো, একটা সংজ্ঞা দেওয়ার সময় কি হইতে হয়, জামে মানে সবাইকে অন্তর্ভুক্ত করবে, মানে একটা একটা বলে কাট করবে। কেমন, যেমন বলছে কুল্লু লফজিন, প্রত্যেক শব্দ, তাহলে প্রত্যেক শব্দ মুরব, প্রত্যেক শব্দ মমনি, সবাইকে অন্তর্ভুক্ত করছে। এবার এরপর একটা এসে সংজ্ঞা দিচ্ছে, ইয়াশবাহু মবনিয়াল আসলা, যেটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, লা ইয়াশবাহু মবনিয়াল আসলা, যেটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, এরকম একটা একটা শব্দ যুক্ত করতেছে। আরে কুল্লু লফজিন বলে প্রথমে সবাইকে কি করে ফেলছে, কেমন, এটা যেমন আল কালিমাতু কুল্লু লফজিন, কালিমা হচ্ছে প্রত্যেক শব্দ, কথা বুঝাচ্ছে। তাও বলতেছে উদিয়া লিমানান মালুমিন, সবাইকে প্রথমে আগে সবাইকে ঢুকাই ফেলছে, এটা হচ্ছে জামে, তারপর কিছু দিয়ে খাস করতেছে, সব একটা একটা বাড়াই, এটার নাম হচ্ছে মানে। কেমন, তাহলে এখানে আম বলে প্রথমে আগে আমের ভিতরে সবাইকে ঢুকাই ফেলছে, আবার সেখান থেকে কি করতেছে, খাস করতেছে। বলে আসানি আল খাসু, দ্বিতীয় নম্বর হচ্ছে কি রে, খাস। খাস কাকে বলে, ওয়াহুয়া খাস হচ্ছে মা উদিয়া, যাকে বানানো হয়েছে, লিমানান মালুমহীন, নির্দিষ্ট একটা অর্থের জন্য, বলে না, যাকে বানানো হয়েছে কিসের জন্য, আলাল ইনফিরাদি, এককভাবে, যাকে এককভাবে নির্দিষ্ট একটা অর্থের জন্য কি করা হয়েছে, বানানো হয়েছে। আইনান, চাই সেটা আইন হোক, আইন মানে নির্দিষ্ট ব্যক্তি হোক, আইনান মানে কোন একজন ব্যক্তি আর কি, সেটা একজন ব্যক্তির ক্ষেত্রে হোক, একটা মৌলিক বিষয়ের ক্ষেত্রে হোক। কেমন, এটাকে আইনুল খাস বলে, কি বলে, আইনুল হাস। আইনুল হাস মানে যদি নির্দিষ্ট একটা ব্যক্তি হয়, যেমন আমি বললাম জায়েদ, তাহলে জায়েদটা জায়েদ বললে কেন আর কাউকে বোঝাবে না, জায়েদ মানে জায়েদকে বোঝাবে। আমি বললাম আরিফ, আরিফ মানে আরিফকে বোঝাবে, কেন আর কাইসারকে বোঝাবে না। আমি বললাম মুস্তাফা, মুস্তাফা মানে মুস্তাফাকে বোঝাবে, কেন আর কাউকে বোঝাবে না। আমি বললাম আজহার, আজহারকে বোঝাবে, আর কাউকে বোঝাবে না। এটাকে কি বলে, আইনুল খাস, কি হলো, আইনুল খাস। তাহলে এটা হচ্ছে আইন, এটার থেকে আর খাস করা যাবে না। কাকৌলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা মানে ফালাম্মা কদ, বলো ফালাম্মা কদ, অতঃপর বলো যখন, কদ জাইদুন, জায়েদ কি চাইল, ফয়সালা চাইল, মিনহা তার থেকে, ওয়াতারান এ বলো যখন জায়েদ তার থেকে এই বিষয়ে কি চাইল, ফয়সালা চাইল, কেমন, বিচ্ছিন্নতার, ওয়াতারান বিচ্ছিন্নতার, ওয়াতর ওয়াতরুন উদ্দেশ্য বা লক্ষ্যে, কেমন, আওতারুন, এই দেখো, তাহলে যখন তার থেকে জায়েদ কি চাইলো, ফয়সালা চাইলো, তাহলে এখানে এই যে জায়েদ শব্দটা খাস করছে, এটা হচ্ছে আইনুল খাস।
জায়েদ বলছে, এখানে জায়েদ যখন বলছে সেখানে আর অন্য ব্যক্তিকে কি করবে না, বুঝাবে না। কথা বুঝা যাচ্ছে? আও নাও আন, অথবা যাকে বানানো হয়েছে নির্দিষ্ট অর্থের জন্য, নাও আন প্রকারের ভিত্তিতে, মানে খাসুল নৌ আর কি, নাউল খাস, নাউল খাস। এটা হচ্ছে কি, দেখো কাকলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়া ইন কানা রাজুলুন, যদি পুরুষ এমন হয়, ইউ রসু কালালাতান, বলো ইউ রসু কালালাতান, যার কোনো ছেলে মেয়ে নাই, ওয়ারিস হয়েছে কালালা, ওয়ারিস হয়েছে কালালা মানে যার কোনো কি নেই, ছেলে মেয়ে নেই, তাকে তো কি বলে, কালালা। যে পুরুষ মারা যাওয়ার সময় কোনো সন্তান কি করে না রেখে, ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন আও উখতুন, আছে না, বলছিল না? তাহলে অর্থাৎ যার কাছে কোনো কি নেই, ছেলে সন্তান নাই, সে হচ্ছে কি কালালা। তাহলে এখানে ওয়া ইন কানা রাজুলুন, যদি পুরুষ হয়, এখানে পুরুষ বলতে কোন ধরনের পুরুষ, কালালা। তাহলে গয়রে কালালা এখানে কি হবে না, অন্তর্ভুক্ত। তাহলে কালালা বলে একটা দলকে খাস করছে না, যখন বললাম রজুলুন, রজুলুন বলে একটা দল খাস হয়েছে না, ইমরাবাদ। যখন বললাম ইমরা বলে একটা দল খাস হয়েছে না, রজুলুন বাদ। কেমন? তাহলে এটা হচ্ছে খাসুন নো, খাসুন নাও, যেটা একটা প্রকারকে কি করবে, খাস করবে, একটা প্রকার কি করবে, খাস করবে। আরেকটা হচ্ছে খাসুল জিন্স, বলো খাসুল জিন্স, আও জিনসান, অথবা জিন্স হবে, কাকাউলি তাআলা ফায়াউমাইদিন, সেদিন লা ইউসালু, প্রশ্ন করা হবে না, আনজামবিহি, তার গুনাহ সম্পর্কে, ইনসুন, কোনো মানুষকে, ওয়ালা জান্নুন, কোনো জিনকে, কোনো জিন এবং মানুষকে সেদিন কি করা হবে না, প্রশ্ন করা হবে না তার গুনাহ সম্পর্কে। এখানে দেখো ইনসুন ওয়ালা জান্নুন, এখানে গোড়া জিন জাতি, গোড়া ইনসান জাতি, এখানে একজন মানুষও নাই, একটা জিনও নাই, সবাইকে কি করে ফেলছে, অন্তর্ভুক্ত করে ফেলছে। কথা বোঝাচ্ছে? এটা হচ্ছে কি রে, খাসুল জিন্স। তাহলে জিন্স মানে হচ্ছে যেটা সবগুলাকে কি করবে, অন্তর্ভুক্ত করবে। সেখান থেকে কিছু অংশে খাস হলে তার নাম হচ্ছে নাও, সেখান থেকে খাস হয়ে গেলে তার নাম হচ্ছে আইন। তাহলে খাস কয় প্রকার, 3 প্রকার, খাসুল জিন্স, তাকসিসুল জিন্স, তাকসিসুল নাও, তাকসিসুল আইন। বলো তাকসিসুল আইন, তাকসিসুল নাও, তাকসিসুল জিন্স। আবার বলো তাকসিসুল আইন, তাকসিসুল নাও, তাকসিসুল জিন্স। কয় প্রকার? কি কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, এটা আমের মতো আর কি, এটা নির্দিষ্ট গুড়া একটা জাতিকে কি করবে, খাস করবে। আমের মধ্যে তো খাস নাই, কেমন? এটার মধ্যে কি থাকবে, গুড়া একটা জাতি খাস থাকবে। কারণ তুমি কলম বলে শুধু কলম বোঝাবে, তখন কি বোঝাবে না, পেন্সিল বোঝাবে না। কেমন? আর সালেস ওয়ার রবে, সালেস হচ্ছে মুস্তারক, রাবে হচ্ছে মুআওয়াল। ফাল আউয়ালু, প্রথম নম্বর হচ্ছে মুস্তারক। ফাল আউয়াল মানে কি রে, মুস্তারক। মা লাহু, যার জন্য আছে, মা নায়ানে, কত অর্থ, 2টি অর্থ, আও আকসার, অথবা 2-এর চেয়ে বেশি অর্থ, ওয়াদান, জন্মগতভাবে, যাকে জন্মগতভাবে 2টি অর্থের জন্য অথবা 2-এর চেয়ে বেশি অর্থের জন্য বানানো হয়েছে, তার নাম হচ্ছে গিরে মুশতারক। যেমন কাল কর ই, যেমন ওই কুরু শব্দ আছে না, সালাসাতা কুরুনের মধ্যে করুন শব্দটা, এটাকে হায়েজের জন্য বা তুহুরের জন্য বানানো হয়েছে। তাহলে এখানে হায়েজ হওয়ার সম্ভাবনা আছে, তুহুর হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। ঠিক একইভাবে মাওলা শব্দটা, মাওলা মানে মুনিব, মাওলা মানে দাস, না মাওলা মানে মুনিব, মাওলা মানে দাস। আইনুল মানে চৌক, আইনুল মানে ঝর্ণাও। তাহলে একটা শব্দ যাকে বহু অর্থের জন্য কি করা হয়েছে, বানানো হয়েছে, তার নাম হচ্ছে মুশতারক। মুশতারক মানে শব্দ একটা, তার ভিতর অর্থ থাকবে অনেক ধরনের, কেমন? তার নাম হচ্ছে কি রে, মুশতারক। আর মুআওয়াল কাকে বলে? বলে ফামা তারাজ্জাহা মিনাল মাআনি। একটা লাইনে কথা কি সুন্দর করে বলে, দেখছো? ফামা তারাজ্জাহা, যা প্রাধান্য পাবে, মিনাল মাআনি, অর্থ থেকে, ফা মুআওয়ালুন, সেটা হচ্ছে মুআওয়াল। ওই অনেকগুলো অর্থ থেকে যেটাকে তুমি বাছি নিবে। কুরুমানি হায়েজ, কুরুমানি তুহুরো, যখন তুমি কুরুমানি হায়েজ বাছি নিছো, তখন সেটা হচ্ছে মুআওয়াল। যখন কুরুমানি তুহুর বাছি নিছো, তখন সেটা হচ্ছে মুআওয়াল। ঠিক মৌলামানি মুনিব, মৌলামানি দাসো, যখন মৌলার অর্থ মুনিব বলে ফেলছো, দাসবাদ, সেটা হচ্ছে মুআওয়াল। অথবা যখন মৌলার অর্থ কি করছো, দাস বলছো, মুনিববাদ, তখন সেটা হচ্ছে মুআওয়াল। তাহলে অনেক অর্থ থাকলে তার নাম হচ্ছে মুশতারক, অনেক অর্থ থেকে একটাকে প্রাধান্য দিলে তার নাম হচ্ছে মুআওয়াল। মানে বুঝাচ্ছে? বলো, অনেক অর্থ থাকলে
আর অনেকগুলো অর্থ থেকে কিছু বাছে নিলে, না অনেকগুলো অর্থ থেকে কিছু বাছে নিলে সেটা হচ্ছে মুআওয়াল। ঠিক আছে, এখন বুঝাচ্ছে বাস।